পুলিশ তো আসলে আপনাকে ধরে ডান্ডা পিটানির বদলে আপনাকে ধরে চা খাওয়ায় কেন? হিরো আলম মানে নেগেটিভ কিছু। আপনি কি ইচ্ছে করে নেগেটিভিটি ছড়াচ্ছেন? হিরো আলম সমাজের মুখে ডাস্টবিন। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো যে এই যে এত সুন্দর গেটআপ আপনি সবসময় কি আপনি রাস্তায় চলাফেরা করেন? না, রাস্তায় যখন চলাফেরা করে একদম ন্যাচারাল মানুষ। লুঙ্গি পরেন? লুঙ্গি পরে বেড়ায় অনেক টাইমে মনে করেন নর্মাল একটা গেঞ্জি অথবা মানে একটা যে কোনো একটা প্যান্ট পরে নর্মাল, যাতে রাস্তায় কেউ বুঝতে না পারে হিরো আলম যায়। তবুও কিন্তু আমি এক জায়গায় রাস্তাতে যখন যাই, আমি যতক্ষণ কথা না বলবো ততক্ষণ মনে করেন কেউ বুঝতে পারবে না যে এটা হিরো আলম কিনা। অথবা অনেকে দূর থেকে মনে করেন আমার চোখ মুখ আমার চলাফেরা থেকে বুঝতে পারে, সন্দেহ করে মানে আশেপাশে ঘরে আপনাকে হিরো আলমের মতো লাগছে, আপনাকে হিরো আলম। তো আমি কাউকে স্বীকার করে হিরো আলম, আবার কাউকে করে না। একেবারে সাধারণ মানুষের মতো জীবন যাপন আপনার, তারপরও আপনাকে সবাই সেলিব্রিটি বলে, খুব ভালো লাগে তো না? আমি দেখলাম যে আপনি যখন রাস্তায় হাঁটা চলা করেন, পুলিশ তো আসলে আপনাকে ধরে ডান্ডা পিটানির বদলে আপনাকে ধরে চা খাওয়ায় কেন? আসলে মনে করেন আমি একটা বিষয় খুব ফলো করে দেখছি যে বাংলাদেশের অনেকেই মনে করেন পিছনের কথাই বলতে হইতেছে, রুচির দুর্ভিক্ষ অনেকেই বলে। রুচির কি দুর্ভিক্ষ? আচ্ছা, অনেকেই বলে যে হিরো আলম সমাজের মুখে ডাস্টবিন। হিরো আলম সমাজের মনে করেন একটা সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক যাকে বলে, যার সাথে আমাকে যায় না অনেক কিছু। আমি যখন রাস্তাতে চলাফেরা করি, আমি এর মধ্যে দেখি ABC 3টে শ্রেণীর আমরা লোকজন দেখতে পারি। আপনি কোন শ্রেণীতে আছেন? আমাকে সবাই তো মনে করে সি মনে করেন গ্রুপ বলে, সি। কিন্তু মানসিক দিক থেকে কোন গ্রুপে আছেন? আমি মানুষের দিক থেকে অল টাইম এ গ্রুপে থাকি। মানুষ আমাকে সি ভাবলে আমার কোনো যা আসে না, অনেক কনফিডেন্স। এবং আমি রাস্তাঘাটে যখন চলাফেরা করে দিই, তখন ওই যে বললেন না পুলিশের ডেকে আপনি চা খাওয়াইতেছে, বড় বড় মনে করেন সরকারি কর্মকর্তা বলেন, বড় মনে করেন শিক্ষিত লোক বলেন, তখন কোনো দেখলে কিন্তু হিরো আলমকে এমনি জড়িয়ে ধরে একদম একদম, এবং সেলফি তোলার জন্য আগ্রহ করে। এবং আমার মনে করে প্রতিভাকে তারা স্যালুট জানায়, অনেক লোক যে তোমাকে স্যালুট জানায় যে তুমি একটা নিম্ন শ্রেণী থেকে একটা লড়াই সংগ্রাম করে আজকে তুমি এতটুকু আসতে পেরেছো, তোমার সাহসের কথায় আমরা স্যালুট জানাই। যে আমরা এই জন্য দেখে মানুষ মনে করেন অনেকে বলে যে পুলিশকে কেন চা খায়, পুলিশ দেখলে 10 দৌড় মারি, পুলিশের টাইমে ঘুষ খাবে, তা না, এর ব্যতিক্রম। আপনি ওই জিনিসটা অর্জন করছি, আমাকে অনেকে ধিক্কার দিতে পারে, কিন্তু আমি অর্জন করছি ওই জায়গাটা যেখানে মানুষ আমাকে ডেকে চা খাওয়াতে পারে, যেখানে আমাকে স্যালুট দিতে পারে। যে লোকটা আমাকে ঘৃণা করবে তার কাছে সে আমাকে ভালোবাসবে একদিন, সেই কাজটা করা পর্যন্ত আমি অপেক্ষা করি ওই কাজটা কতক্ষণ সে আমাকে স্যালুট দিবে। চমৎকার। হিরো আলম সমাজে কি কি পজিটিভিটি ছড়াচ্ছে? পজিটিভ দিক মনে করেন সবাইতে মনে করেন আমাকে বেশিরভাগ কিন্তু নেগেটিভ বলে যে হিরো আলম মানে নেগেটিভ কিছু। আপনি কি ইচ্ছে করে নেগেটিভিটি ছড়াচ্ছেন? তা তো না। এখন আপনি নেগেটিভ দল মনে করেন, আমাকে নেগেটিভ, পজিটিভ মনে করলে পজিটিভ। কারণ আমি তো অল টাইম আমার কাজগুলো করতে পছন্দ করি। আমি তো কারো কাছে আমার কাজের জন্য যাই না, কারো কাছে সহযোগিতা করার জন্য আমি যাই না, নেওয়ার জন্য যাই না। আমি পারলে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কিন্তু এর মধ্যে মানুষ অনেকে মনে করে আমাকে নেগেটিভ ভাবে, হয়তো হিরো আলম একটা কাজ করলে হয়তো নেগেটিভ জিনিসটা সরে যাবে। মানুষ কি ভাবলো জানতে চাই না, শুধু আপনি দুইটা পজিটিভিটি বলেন যেটা আপনি সমাজের জন্য করতেছেন। সমাজের জন্য পজিটিভ করতেছি একটা হলে থেকে যে কোনো জায়গায় অন্যায় অত্যাচার হলে হিরো আলম সে জায়গাটা রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে। 2 নম্বর মারামারিও করি, অনেক জায়গায় মারও খাই, এবং অনেক সময় আমরা দেখি যে মারি খান। মার খাওয়া ভালো। একটা হিরো মারামারি করলে তো একটু ভালো লাগতো, ধরেন দুসময় করলেন, ভালো লাগতো না? আমরা হিরো, আপনি পর্দায় হিরো, বাস্তব জীবনে সবাই হিরো তো পারে না। আর আমরা হিরো হওয়ার চেষ্টা করি। হিরো আলম বাস্তবেও যেমন হিরো, পর্দাও তেমন হিরো। একটা পজিটিভিটি তো শুনলাম, আরেকটা কি? আরেকটা পজিটিভ, গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষ কোনো বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াতে ভালো লাগে। আর আমি যখন মানুষের কিছু দিতে পারি এবং তার পাশে তাদের কান্না মুছে দিতে পারি, সেই কাজগুলো করতে আমার ভালো লাগে। মানে পাশে দাঁড়ায় শুধু কান্না মুছে দেন, মানে কিছু দেন না? মানুষের যতটুকু আমার সামর্থ্য হয় সেই সামর্থ্য।